মহান রব্বুল আলামিন পৃথিবীতে যদিও মানুষকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন, প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের মতো নয়। আমাদের নবী, মায়ান নবী, রহমতের নবী, রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে, তার মর্যাদায় আল্লাহ তাআলা এই উম্মতকে হয়তো একটা অংশে বা একটা গ্রামে বা একটা জেলায় বা একটা ডিস্ট্রিক্টে অথবা একটা যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় হয়তো অনেক সময় বিপদ আপদ দেন, পাশাপাশি অন্য এলাকায় আবার বিপদমুক্ত রাখেন। কারণ হচ্ছে সকলেই যদি সমানভাবে বিপদে পড়ে যায়, দুর্যোগের সম্মুখীন হয়ে যায়, তখন সাহায্য করার মতো তো কেউ থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা এই উম্মতকে, যেহেতু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন হচ্ছে ভাইয়ের মতো। তাহলে এক ভাই বিপদে পড়লে আরেক ভাইয়ের দায়িত্ব হচ্ছে সাহায্য করা। এখন সব ভাই যদি বিপদে পড়ে তাহলে কে কাকে সাহায্য করবে? সেটা দৃষ্টান্ত আমরা দেখছি যে বিভিন্ন সময় আমাদের দেশে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছে, দেখা গেছে একটা অঞ্চলে হয়েছে, আরেকটা অঞ্চল হয়তো আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন। 2022 সালে আমরা দেখেছি সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে প্লাবিত হয়েছে, বন্যায় আক্রান্ত হয়েছে, অন্যান্য অঞ্চলে মানুষ গিয়ে সাহায্য সহযোগিতা করেছে। বর্তমানে আজকে 2024 সালের এই আগস্ট মাসে এসেও আমরা দেখছি যে আমাদের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলা প্লাবিত হয়েছে এবং বেশ ইতিহাসের মানে দীর্ঘ প্রায় 50-60 বছরের ইতিহাসে এত পানি ফেনীতে কখনোই হয়নি, সিলেটের বন্যায় এত পানি হয়নি। তো যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে, সারা দেশের মানুষ সাহায্য সহযোগিতা করছে। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা মানবিক দায়িত্ব, এটা মানবিক মূল্যবোধ, মানবতার মূল্যবোধ। তো আজকে আমি গত জুমা আপনাদের এখানে এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম, আর আপনাদের কাছে একটা বিশেষ সাহায্যের আবেদন করেছিলাম যে আমাদের জায়গা থেকেও যাতে আমরা কিছুটা দায়িত্ব পালন করতে পারি। সেই হিসাবে আপনারা এবং আমার এই অঞ্চলে যারা আছে, যেহেতু আমি এখানে থাকি, টার্মিনাল মসজিদ, আমার অফিসের কিছু কলিগ, সবাই মিলে বেশ কিছু সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু বিষয়টা একটু বিস্তারিত বর্ণনা না করলে আপনাদের এই আমানতটা আমি কিভাবে হ্যান্ডেল করেছি, কিভাবে বিতরণ করেছি বা কতটুকু করেছি, এটি একটু বলা উচিত। যদিও আমাদের নিয়ত কাহারই কোনো প্রচারণার নিয়ত নাই, আমরা ফি সাবিলিল্লাহ করেছি, বাট আপনারা যারা এখান থেকে দান অনুদান দিয়েছেন, আপনারা তার সরাসরি জান নাই, আমার মাধ্যমেই দিয়েছেন। কিন্তু এখানে একটা বিশ্বাসের জায়গা তৈরি হওয়া দরকার, বিশ্বস্ততার প্রয়োজন আছে। মানুষের সামনে আর্থিক বিষয়গুলো স্বচ্ছভাবে উপস্থাপন করার প্রয়োজন আছে। যার কারণে আমি আজকে মূলত আপনারা যে অনুদান দিয়েছেন আপনাদের ভাই বোনদের সাহায্যের জন্য, এইটা আমি কিভাবে সংগ্রহ করেছি, কত সংগ্রহ হয়েছে, কিভাবে বিতরণ করেছি, বিস্তারিত তথ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যার কারণে অন্য বিষয়গুলো আজকে তেমন আলোচনা করব না, শুধুমাত্র যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি এটা সরল অনুবাদ করব, আর হাদিসের আলোকে দিয়ে একটা কথা বলবো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 261 নম্বর আয়াত, এটার মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আপনারা যে দানটা দিয়েছেন এটা কিভাবে দিয়েছেন, এর ফলাফলটা কি পাবেন। এখানে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে বলছেন যে তোমাদের উদাহরণ কাদের, তোমাদের মধ্য থেকে যারা ইউনফিকুনা ব্যয় করে দিয়েছ, দান করে দিয়েছ, আমওয়ালাহুম তাদের কি মালামাল, যারা নিজের ধন সম্পদটাকে ব্যয় করে দেয়, খরচ করে দেয়, দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, কামাসালিন, তাদের একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন যে তোমাদেরকে দুনিয়ার একটা জিনিস দিয়া উদাহরণ দেই, দুনিয়াতে যারা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, মানুষের কল্যাণে, আরেক ভাইয়ের উপকারে, বিপদগ্রস্ত মানুষের সেবা সহযোগিতা করার জন্য যারা নিজের সম্পদটাকে, সেটা নগদ অর্থ হোক, কোনো সম্পদ হোক, যেভাবে হোক ব্যয় করবে, তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত কিসের মতো? হাব্বা, একটা বীজের মতো, শস্য বীজের মতো। সেটা ধান হতে পারে, সরিষা হতে পারে, বেগুন হতে, যে কোনো, অর্থাৎ আমরা যে শস্যগুলা বপন করি এই শস্য বীজের মতো। আমবাতাত সাবআ সানাবিলা, যখন ওই বীজটাকে বপন করা হয়, মাটিতে রোপণ করা হয়, তখন এটা কি হয়? সাবআ সানাবিলা, কি হয়?
70টি শাখা বের হয়। একটা বীজ থেকে কয়টা? 70টি শাখা বের হয়। ধান যেরকম চারা লাগালে একটা করে চারা ওঠে, অনেকগুলো শসার বিচি লাগালে অনেকগুলো গাছ ওঠে। আল্লাহ বলছেন এই দানের বীজটা হচ্ছে একটা বীজ থেকে 70টা কি হয়, 60টা কি হয়, শীষ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন, আর প্রত্যেক শীষের মধ্যে, প্রত্যেক শাখার মধ্যে মিয়াতু হাব্বা, নতুন করে 100টা বীজ উৎপাদন হয়। একটা বীজ গাড়লেন, 60টা শাখা বের হলো, প্রতি শাখায় 100টা করে বীজ বা ফল ধরবে, ফল বের হবে। তাহলে 7 দশে কত হইল? 70। 7 দশে 70। বীজ বপন করলেন, ধান বপন করলেন, একটা শাখা বের হবে 60টা, ওই শাখা থেকে ফল হবে প্রতি শাখায় 100, তাহলে 7টা শাখায় 700। 7টা শাখায় কত? 700 বীজ। একটা বীজ বপন করে 700 বীজ, তাহলে 1 টাকা আল্লাহর রাস্তায় বপন করলে কয় টাকা সওয়াব? 700 টাকা। কয় টাকার? 700 টাকা। এটা হচ্ছে আল্লাহ উদাহরণ দিয়েছেন, কিন্তু শেষ না। এটা হচ্ছে দুনিয়ার একটা দৃষ্টান্ত যে বীজ বপন করলে এভাবে উঠবে, কিন্তু আল্লাহ তো দুনিয়ার এত সংকীর্ণের ভিতরে আল্লাহ আবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছি এটা হলো দুনিয়ার একটা উদাহরণ বোঝানোর জন্য, কিন্তু ওয়াল্লাহু ইউদাইফু, আল্লাহ তাআলা এমন এমন বাড়াইয়া দিবেন, শুধুমাত্র 700 থাকবে না, কত গুণ বাড়াবেন? লিমান ইয়াশা, তিনি যাহা ইচ্ছা করবেন, যা তার মনে চাইবে তত বাড়াইয়া দিবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, কারণ আল্লাহ মহা প্রশস্ত, তার কোনো সীমাবদ্ধতা নাই এবং তিনি সর্বজ্ঞানী। মানে কে কোন বীজ, কত টাকার বীজ, কয়টা বীজ রোপণ করছেন, আপনার এই বীজটা কতটুকু পরিপুষ্ট, কতটুকু এটা জীবাণুমুক্ত, কতটুকু এটা খাঁটি, এখান থেকে কয়টা শাখা বের হবে, কতগুলা ফল দিবে, চূড়ান্তটা আল্লাহ জানেন। এবং যেহেতু আল্লাহ মহাপ্রশস্ত, অসীম, যার কোনো সীমা নাই, সুতরাং তার দান, তার বিনিময়টা তিনি অসীমভাবে আপনাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ ইসলামের হাদিস, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের 5টা দায়িত্ব আছে, হক, 5টা অধিকার আছে। 1 নম্বর হচ্ছে রদ্দুস সালাম, যে কোনো মুসলমান আর মুসলমানের প্রতি দেখা হলেই সালাম দিবে এবং সালামের জবাব দিবে। ওয়া ইদাদাতুল মারিজ, যে কোনো অসুস্থ এবং বিপদগ্রস্ত মানুষের সাহায্য করবে, সেবা শুশ্রূষা করবে। ওয়া ইত্তাবাউল জানাইজ, সে মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে। ওয়া ইজাবাতুদ দাওয়াত, যদি কোনো মুসলিম ভাই দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করবে, যদি ডাকে সাড়া দিবে। ওয়া তাসমিয়াতুল আতিস, কোনো মুসলমান হাসি দিলে ওই হাসির জবাবের উত্তরে জবাব দিবে। আরেকটা হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাকে রহম করেন না যারা মানুষকে রহম করে না। এই সার্বিক কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতেছি যে আমাদের দায়িত্ব আছে মুসলমান হিসেবে আরেক মুসলমানের সাহায্য করা, মানুষ হিসেবে আরেক মানুষের সাহায্য করা, মানুষ হিসেবে, সৃষ্টি হিসেবে আরেক সৃষ্টির সেবা করা। কারণ আমরা 3টা শ্রেণী। 1 নম্বর আমার আপনার পরিচয়, আমরা আল্লাহর সৃষ্টি। 2 নম্বর পরিচয় হচ্ছে আমরা ইনসান। 3 নম্বর পরিচয় হচ্ছে আমরা মুমিন মুসলমান। তাহলে ইনসান সৃষ্টি হিসেবে আমার দায়িত্ব আছে অন্য সৃষ্টির প্রতি রহম করা, অন্য সৃষ্টির প্রতি সেবা শুশ্রূষা করা। মানুষ হিসেবে আমার দায়িত্ব আছে অন্য মানুষের প্রতি আমার দায়িত্ব পালন করা। মুমিন মুসলমান হিসেবে দায়িত্ব পালন আছে অন্য মুমিন মুসলমানের প্রতি আমার দায়িত্ব পালন করা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুক এবং এই দানের বিনিময়ে আল্লাহ যে ওয়াদা করেছেন সূরা বাকারায়, রাসূল যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের এই দানটাকে অসংখ্য গুণে বাড়িয়ে কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে বিপুল পরিমাণে এটার প্রতিদান দান করে, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে একটু, যদিও বিষয়টা একটু ব্যক্তিগত হয়ে যায়, কিন্তু আমি বারবারে বলেছি, কেন বলছি বিষয়টা, আপনাদের সামনে স্বচ্ছতা বিষয়টা উপস্থাপন করা, আপনাদের আমানতটা আমি কিভাবে মানুষের কাছে পৌঁছিয়েছি এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমি এখন কিছু বিষয় বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে, আমাদের দেশে আমরা জানি বা যে কোনোভাবেই যে কোনো একটা কার্যক্রমের জন্য, যে কোনো একটা বড় কাজ আঞ্জাম দেওয়ার জন্য একটা সংগঠন হোক, একটা ফোরাম হোক, একটা সমিতি হোক, জনগণের একটা, মানে যেমন মসজিদ পরিচালনা একটা কমিটি লাগে, কমিটির প্রয়োজন, অর্থাৎ একটা প্ল্যাটফর্মের মাধ্যমেই একটা কাজ আঞ্জাম দেওয়া যায়। যে কোনো কাজ পরিচালনা করার জন্য কয়েকজন লোকের সমন্বয়ে একটা কমিটি থাকা লাগে, না হলে কাজটা সুষ্ঠুভাবে হয় না। কারণ একটা কাজ আঞ্জাম করতে হলে অনেকগুলা পার্ট আছে, অনেকগুলা শাখা পোশাখা আছে, এগুলো সমন্বয় করার জন্য অনেকগুলো লোকের প্রয়োজন হয়।
তাহলে একটা সংগঠনের প্রয়োজন হয়, একটা কমিটির প্রয়োজন হয়, একটা সমিতির প্রয়োজন হয়। তা আমরা দেখছি বর্তমানে বাংলাদেশে এই সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সংঘ আছে, সমিতি আছে, ফোরাম আছে, অনেক কমিটি আছে। সেই ধারাবাহিকতায় 2009 সালে আমি ব্যক্তিগতভাবে আমাদের যে পরিবার ছিল, আমার আব্বার নাম ছিল মাওলানা ওবায়দুল্লাহ। 2009 সালে আমরা আমাদের পারিবারিকভাবে আমরা ভাই বোন বাগিনা অর্থাৎ আমার দাদা এবং নানা, পিতৃ এবং মাতৃ, এই দুই কুলের যারা আমার আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে যারা যুবক কিশোর, এদের অনেকগুলা কার্যক্রম, এবং আমরা তখন দেখলাম যে কিছু কিছু আমাদের আত্মীয় স্বজনের বিয়ের বাড়িতে কিছুটা অন ইসলামিক কার্যক্রম হয়। আমরা জানি বিয়ের বাড়িতে সাধারণত কি হয়, গান বাজনা হয় না, পোলাপান কী করে, আনন্দ ফুর্তি করে, গায়ে হলুদ করে, বিভিন্ন রকমের ফটকা ফুটায়, বাজি ফুটায়, এই কাজগুলো হয় দেখলাম। 2009 সালে তখন প্রথম আমাদের পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত হলো যে সারা দেশে তো আমরা পারবো না, কিন্তু অন্তত চেষ্টা করি দায়িত্ববোধ থেকে, আমরা যেহেতু আলেম, আমার পরিবার, আমার বাবা আলেম ছিলেন, আমার ভাইরা হাফেজ, আমি আলেম, একটু দায়িত্ববোধ আছে যে আমরা অন্তত সমাজে কিছু একটা দায়িত্ব পালন করার, সেই দৃষ্টিকোণ থেকে আমরা করলাম যে আমরা ঠিক আছে, আমরা যারা এখানে মুরব্বী আছে কিছু, আর আমরা যারা যুবক এবং শিশু কিশোর আছে, সবাই মিলে আমরা একটা সংঘ তৈরি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবুয়ত পাওয়ার পূর্বে তিনিও তার ওই এলাকায়, তার গ্রামে এরকম মানুষের মধ্যে এরকম ঝগড়া বিবাদ কলহ এগুলাকে দূর করার জন্য একটা সংগঠন গঠন করেছিলেন। জানেন না তার নাম কি? হিলফুল ফুজুল। রাসূল সাল্লাল্লাহু একটা সংগঠন করেছিলেন নবুতের আগে, নাম ছিল হিলফুল ফুজুল। এরকম ওইটার থেকে ওই টার্গেটে যে আমরাও একটা করি, তখন ওই সময় আমরা যেহেতু এটা আমাদের পারিবারিকভাবে ছিল, সকলের সম্মতিক্রমে আমরা আমার আব্বার নাম দিয়ে হাজী ওবায়েদ নামে একটা ফোরাম করেছিলাম, নাম ছিল হাজী ওবায়েদ ফোরাম। এই ফোরামের আন্ডারে আমাদের পারিবারিক যারা ছিল, আমাদের আত্মীয় স্বজন সকলকে সংযুক্ত করে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আমাদের শুরুটা হয়েছে, এক নম্বর আমাদের কার্যক্রম ছিল বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন যাদের বিয়ে হয়, বিয়ে বাড়িতে গিয়ে অনুষ্ঠান করা। কি অনুষ্ঠান? যে আমরা জানি বিয়ে বাড়িতে গান বাজনা হবে, এক নম্বর হচ্ছে ওই বিয়ে বাড়িতে গিয়ে গায়ে হলুদ ঠেকানো, কোনো গায়ে হলুদ করা যাবে না। আমরা যারা সদস্য আছি আমরা গিয়ে উপস্থিত হতাম, গায়ে হলুদ করা যাবে না। দ্বিতীয় কথা, আনন্দ ফুর্তি তো পালন করতে চাইবে। দ্বিতীয় আমরা করতাম একটা ইসলামিক সংস্কৃতি, মানে হচ্ছে বিয়ের বাড়িতে গিয়ে সন্ধ্যার পরে সাধারণত সব মেহমানরা থাকে, 2-3 দিন মেহমানরা থাকে, ওই সময় আমরা সন্ধ্যার পর থেকে কোরআন তেলাওয়াত, হাম, নাচ, ইসলামী সঙ্গীত এর মাধ্যমে মানুষগুলাকে এক জায়গায় রাখার এবং ভিন্ন কালচারে না যাওয়ার জন্য চেষ্টা করা, এইটা আমরা শুরু করেছি। এবং এই জিনিসটা সর্বপ্রথম আমার বিয়েতে শুরু হয়েছে। আমি বিয়ে করেছি 2007 সালে। ওই সময় শুরু করেছি, যদিও সংগঠনটা 9 সালে, কিন্তু কার্যক্রমের পিছনে 2007 সালে আমি প্রথমে এই আমার বিয়ের মাধ্যমে, আমার বিয়েতে সর্বপ্রথম এই জিনিসটা শুরু হয়। এলাকার মানুষকে আমরা বুঝাইছি ইসলামিক কালচারের ভিতরে থেকেও আনন্দ করা যায়, অন ইসলামী পথে যাওয়া লাগে না। তখন থেকে আমাদের কার্যক্রমটা শুরু। এরপরে পাশাপাশি আমরা কি করতাম, যদি আমাদের এলাকায় বা আত্মীয় স্বজনের ভিতরে কোনো কন্যা দায়গ্রস্ত, মানে মেয়ে বিয়ে দিব কিন্তু টাকা পয়সার আর্থিক সামর্থ্য নাই, তখন আমরা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এরকম 2-3টা ঘটনা আমরা করেছি। তৃতীয় কার্যক্রম ছিল, ঢাকায় যেহেতু আমি থাকতাম, তখন আমি মানারত ইউনিভার্সিটি চাকরি করি। ওই সময় আমরা ঢাকা শহরে তখন চিন্তা করলাম একটা শিক্ষা প্রতিষ্ঠান করার মতো। সর্বপ্রথম আমরা একটা কোচিং সেন্টার করেছি। ওইখানে বিকাল সময়ে আমি অফিস থেকে আসার পরে সন্ধ্যার পরে আমরা আরবি কোচিং করাইতাম, অর্থাৎ কোরআন হাদিস শিক্ষা করাইতাম, পাশাপাশি ইসলামী সঙ্গীত শিক্ষা দিতাম। এই আমাদের প্রাতিষ্ঠানিক অর্থাৎ একটা কোচিং সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু। এরপর ওইটার আলোকে আমরা 2015 সালে ঢাকা শহরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করি। মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়া শাহজাদপুর। আমার ছোটো ভাই একটা এখানে আসছিল, আপনি একদিন দেখছিলেন, ওই ছোটো ভাইটা ওই মাদ্রাসা পরিচালনা করে, আব্দুল্লাহ আল ফারুক। এই ধারাবাহিকতায় আমাদের এই বিভিন্ন কার্যগুলো চলছিল। যাই হোক, এটা তখন আমাদের ব্যক্তিগত একটা পারিবারিক নাম ছিল হাজী ওবায়েদ ফোরাম। এই ফোরামের মাধ্যমে আমরা এই কয়টা কাজ করে সর্বশেষ একটা মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করেছি। সেইখানে মাদ্রাসাটা এখন চলমান আছে। সর্বশেষ 2024 সাল আসলো, যখন এই বন্যা দুর্গস্ত শুরু হলো, তখন আমাদের একটা প্ল্যান শুরু হয়েছে যে এই সময় আমাদের কিছু করা উচিত। তখন আমরা কি করলাম, আমরা আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা, বিভিন্ন রকমের ত্রাণ সহায়তা এটা চেয়েছি। আমাদের নিজেরা থেকে দেওয়া শুরু করে মোটামুটি আস্তে আস্তে শুরু হয়েছে আমাদের অনুদান সংগ্রহের কাজ।
কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা প্রশ্ন উঠেছে বা কথা উঠেছে যে আমরা যে প্ল্যাটফর্মের এগেনিস্টে বা যে ব্যানারে আমরা কাজটা করছি ওই ব্যানারটা আমাদের ব্যক্তিগত পারিবারিক নাম, হাজী ওবায়দ ফোরাম নামের আমার আব্বার নাম হয়ে গেছে। তখন সবাই পরামর্শ দিল যেহেতু এটা এখন জনগণ সম্পৃক্ত হচ্ছে, অন্যান্য জনগণ এমনকি দেশের বাইরের কিছু লোক আমাদের সাথে যুক্ত হয়েছে, তখন চিন্তা করলাম এটা ব্যক্তিগত পারিবারিক নামে রাখা উচিত না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম মিটিং করে আমরা নামটাকে কমন করে ফেলব। সেই উদ্যোগ নিয়ে আমরা সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে আমরা আসসুফা, রাসূল ইসলাম যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আসসুফা, দারুসুফা, আসহাবুস সুফা, এটা আমরা ইতিহাস আমরা জানি, ওইটাকে কেন্দ্র করে টার্গেট নিয়ে আমরা তখন আসসুফা কল্যাণ ফোরাম, অনেকগুলো নাম প্রস্তাব ছিল, প্রথমে ছিল আসসুফা ফাউন্ডেশন, কিন্তু এই নামে আরেকটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে রেজিস্টার্ড, পরে আমরা চেঞ্জ করে এটাকে আসসুফা কল্যাণ ফোরাম নামে এই ফোরামটা সংগঠন করি, নামটা চেঞ্জ করে। সর্বশেষ এই ফোরামের আওতায় এসে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আমাদের অলরেডি একটা টিম আমার যাওয়ার কথা ছিল, আপনারা অনেকে জানেন, তবে আমি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি গত 3 দিন আগে, তারপর আমার কাজ আগে শুরু হয়ে গেছে, চলে গেছে অলরেডি একটা টিম গেছে, আজকে রাতে সকালে ভোরে আরেকটা টিম চলে গেছে। এখন আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলবো হিসাবটা, যেহেতু আপনারা আমার কাছে দায়িত্ব আমানত দিয়েছেন, এই আমানতটা আমি কিভাবে কতটুকু পেয়েছি আর কিভাবে বিতরণ করেছি এটা আপনাদের সামনে তুলে ধরছি। জিনিসটা কেউ অন্যভাবে নেবেন না, আমি বারবারে বলেছি প্রচারণা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আপনার আমানত, আপনার বিষয় হিসাবটা আপনাকে দেওয়া এটা আমার দায়িত্ব, যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করে আমার হাতে তুলে ধরেছেন। এবং এই বিষয়ে অনেক সময় অনেক রকমের বিপরীত ঘটনা ঘটে থাকে, দেখা গেছে মানুষের সাহায্যের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজের পকেট ভরে নিজের আত্মীয় স্বজনকে খাওয়া, এরকম ঘটনা ঘটে, যার কারণে বিশ্বাসের জায়গা তৈরি হয়, আপনারা যাতে আশ্বস্ত হতে পারেন যে আপনার সাহায্যটা যথাযথ মানুষের কাছে পৌঁছেছে। সর্বপ্রথম আমি হিসাব দিব আমার এই এলাকায় আমি যে কালেকশনটা করেছি। 1 নম্বর কথা ছিল আমরা এই মসজিদে গত জুমায় আপনারা যে মসজিদে যে কালেকশনটা হয়েছিল 1950 টাকা আমার হাতে তুলে দিয়েছিলেন, অবশ্যই হিসাবটা সঠিক কিনা বলবেন। 1950 টাকা, তাই না? ঠিক 1950 টাকা আমার হাতে তুলে দিয়েছিলেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, টার্মিনাল মসজিদে যে খতিব সাহেব আছেন তিনি কালেকশন করেছেন, সেখান থেকে 8655 টাকা আমার হাতে তুলে দিয়েছিলেন। তৃতীয়, আমার এইখানের মসজিদের কিছু মুসল্লি আছে, নাম বললে বলা যায়, তবে ঠিক আছে নাম বলবো না আমি, এখানে কিছু মুসল্লি আছে, একজন মুসল্লি 2000 দিয়েছেন, আমাদের তালিবুন্নেসা মাদ্রাসার একজন শিক্ষক আমাকে 500 দিয়েছেন, একজন মুসল্লি 2000, আরেকজন 1000, একজন 50, একজন 500, তারপর টার্মিনালের একজন মুসল্লি 200, তারপরে আরেকজন আমাদের এই যে সৌরভ ভাই যে এখানে ঘোষণা দিয়েছিলেন 5000, এরপরে আপনাদের পক্ষ থেকে আমি বলেছিলাম 10,000 টাকা দিয়ে দিব, সেই 10,000, এরপরে আমার 2-1 আত্মীয় 500, তারপরে একজন আমাকে বিকাশে 100 টাকা দিয়েছেন, আর এক মুসল্লি 500, আরেক কলিগ 500, এইভাবে আমাকে দেওয়ার পরে গত 28 তারিখ পর্যন্ত আমার কালেকশন ছিল 33,455 টাকা। তাহলে এই অঞ্চলে থেকে আমি টোটাল গত 28 তারিখ পর্যন্ত, 29 তারিখ বলিনি, 28 তারিখ পর্যন্ত আমার কাছে জমা হয়েছিল 33,455 টাকা। এই টাকাটা এই অঞ্চল থেকে আপনারা আমাকে দিয়েছেন। ঢাকায় আমাদের কালেকশন হয়েছে 23, 24, 25 অর্থাৎ 28 তারিখ পর্যন্ত, তবে এই 3 দিন কালেকশনটা হয়েছে। ঢাকায় আমার যে এলাকা, আমি যে বাসায় থাকতাম শাহজাদপুর বাড্ডায়, ওইখানে আমার ভাইরা থাকে, তারা 24,060 টাকা কালেকশন করেছে এলাকা থেকে, এলাকার মসজিদে, এরকম মসজিদে তারা বাইরে দাঁড়ায় 24,060 টাকা। মানারাত ইউনিভার্সিটি, আমি আগে যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেখানে কয়েকজন শিক্ষার্থী আমার বাসায় আমাদের এলাকা থাকে, তারা ব্যক্তিগতভাবে 27,190 টাকা কালেকশন করেছে। সুবাস্তু মার্কেট, আমার বাসার উল্টা দিকে একটা মার্কেট আছে, ওই মার্কেটে আমার বন্ধু তানজিদ, আমার বাগিনা আছে ইমন, ওই যারা আমাদের মোটামুটি জানাশোনা, তারা 3810 টাকা কালেকশন করে দিয়েছে। আমার ভাতিজা সোহেল এবং তার এক বন্ধু মিলে আমাদেরকে 42 পিস স্যানিটারি ন্যাপকিন, এবং আমার আরেক ভাই ফাহাদ সে 100 পাতা নাপা কালেকশন করে দিয়েছিল। আর শাহজাদপুর এলাকায় আমাদের যে মাদ্রাসা যা আছে, ওই যে বললাম মাদ্রাসাতুল উলুম ইসলামিয়া, এই মাদ্রাসা যারা অভিভাবক আছে, ছাত্র আছে, তারা মিলে 12,950 টাকা। এই টোটাল 28 তারিখ পর্যন্ত ঢাকায় আমার কালেকশন ছিল 68,010 টাকা। তাহলে এই 68,010 টাকা আর আমার এইখানে যে কালেকশন হয়েছে, এই দুটো মিলে আমার টোটাল কালেকশন হয়েছে এই পর্যন্ত প্রায় 1 লক্ষ না, আচ্ছা, ওই এখানে আর 2টা কালেকশন আছে। 29 তারিখ গতকালকেও আমার এখানে 500 টাকা একজন দিয়েছেন আর 1000 টাকা একজন দিয়েছেন। আর আমাদের এই মোট
1,01,465 টাকা। সর্বমোট আমার কালেকশন ছিল 1,01,465 টাকা। এই কালেকশন হওয়ার পরে গত শনিবারে শুক্রবার যেহেতু কালেকশনটা হয়েছে, শুক্রবার রাতে আমরাও টাকা পাঠাইছি, সব টাকা একত্রিত করার পরে শনিবারে সকালে আমাদের কার্যক্রম শুরু। ঢাকা শহরে আমরা যে আইটেমগুলো দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে চিড়া, গুড়, খেজুর, তারপরে নাপাটের ওষুধ, স্যালাইন, এই বিষয়গুলা দেওয়ার জন্য আমরা যখন মার্কেটে গিয়েছি তখন একটা প্রবলেম ফেস করতে হয়েছে। প্রবলেমটা হয়েছিল আমরা তখন চিড়াটা পাওয়া যাচ্ছিল না। ঢাকা শহর কারণ বাজার সব খোঁজা হয়েছে, চিড়া পাওয়া খুব টান, তখন পাওয়া যাচ্ছিল না। শনিবার পুরো দিন অনেক চেষ্টা করা হয়েছে, পাওয়া যায়নি। সর্বশেষ না পাওয়ার কারণে বাধ্য হয়ে আমি এই এলাকা থেকে, কারণ এটা আমার চ্যালেঞ্জ ছিল যে আমি মানুষের আমানতটা তার দায়িত্ব জায়গা মতো পৌঁছাইতে হবে। না পাওয়ার কারণে আমি এইখান থেকে পার্বতীপুর থেকে, আপনারা জানেন সাইডবের দোকান থেকে আমি 150 কেজি চিড়া, 6 বস্তা চিড়া নিজে এখান থেকে কিনে, আপনাদের টাকা দিয়ে কিনছি, কিনে এখান থেকে নিয়ে ট্রেন আলাদের সাথে কথা বলে যে এখান থেকে যদি ভাড়া দিয়ে পাঠায় অনেক টাকা লাগবে, মানুষের টাকা তো আমি এবার নষ্ট করতে পারবো না। ট্রেন আলার আমার একটা পরিচিত লোক ছিল, তার মাধ্যমে কথা বলাইয়া বিনা পয়সায় ট্রেনে উঠাইয়া দিয়া আমি ঢাকা পাঠাইছি। ঢাকার কমলাপুর থেকে আমার এই 150 কেজি চিড়া আমার লোকজন কালেকশন করে এলাকায় নিয়ে, আমার ওই মাদ্রাসায় নিয়ে, সেইখানে অন্যান্য মালামালের সাথে প্যাকেট করে রোববারে, শনিবার রাতে 12:40 আমরা একটা পিকআপ ভাড়া করি। ওই পিকআপে এই ঢাকা থেকে 100টা পরিবারকে এই দেওয়ার জন্য 100টা প্যাকেট প্রস্তুত করা হয়। করে এই প্যাকেটগুলা শনিবার রাত 12:40 পিকআপ চলে যায়, রোববারে গিয়ে আমাদের বাড়িতে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর অনেক কষ্ট হয়েছে, কারণ পানির কারণে গাড়ি ভিতরে যায় না। 3টা রোড ক্রস করার পরে যাই হোক এক আত্মীর বাসায় উঠানোর পরে সেইখান থেকে আবার পরের দিন ভ্যান ভাড়া করে লোকজন এনে ভ্যানে করে আমার আপন ছোট ভাই, আরেকটা ছোট ভাই আছে, ওকে আপনার দেখেন নাই, মাইনুদ্দিন নাম, ও নিজ তত্ত্বাবধানে এই ভ্যান গাড়িতে করে আমাদের এলাকায় যেই সমস্ত জায়গায় সাধারণত কেউ ত্রাণ নিয়ে যায় না, এই সব কোনো আশ্রয় কেন্দ্র আমরা দেই নাই, কারণ আশ্রয় কেন্দ্রগুলো থাকে সাধারণত উঁচু জায়গা বা মেইন রোডের পাশে, এখানে অনেক ত্রাণ আসে। বাট এমন কিছু এলাকা আছে যারা আশ্রয় কেন্দ্রে আসে নাই, কিন্তু ঘরে বসে আছে, কিন্তু ত্রাণ পৌঁছায় না। এই সমস্ত জায়গায় ভ্যানে করে নেওয়ার পরে, আমার বাড়িতে নেওয়ার পরে ওইখান থেকে আবার নৌকাতে করে তারপরে সবার ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার 2 দিন লাগছে, কারণ ভিতরে যদি অনেক সময় লাগে। 2 দিনে এই 100টা পরিবারের কাছে আপনাদের দেওয়া আমানত, এই 100টা আমরা পৌঁছাই দিছি। সেইখানে আমাদের খরচ হয়েছে, এই যে 100টা প্যাকেট করেছি, 61,686 টাকা। 61,686 টাকা খরচ করে 100টা পরিবারকে আমরা যৎসামান্য এই উপহারটা দেওয়ার চেষ্টা করেছি, এটা পৌঁছায় দেওয়া হয়েছে। বিস্তারিত বিবরণ, বিস্তারিত ভিডিও, ছবি সব আমার কাছে রেকর্ড করা আছে, কিন্তু আমি এটা দেখাতে চাই না। কেউ ব্যক্তিগত দেখতে চাইলে আমার কাছেও আছে, আমার এই ভাতিজার কাছেও আছে, আপনারা দেখতে পাবেন। কারণ আমরা বারবারই বলেছি আমরা প্রচার করতে চাই না, কিন্তু শুধুমাত্র আপনাদের জানার জন্য যে আপনাদের টাকাটা আমি কোথায় কীভাবে পৌঁছাই দিয়েছে। ওই পরে আমাদের 39,779 টাকা ক্যাশ ছিল। থাকার পরে গতকালকে আবার আমরা উদ্যোগ নিয়েছি, কারণ এলাকা থেকে বারবার ফোন আসতেছে যে ভাই এখনো অনেক পরিবার বাকি আছে, আরও আমি তো মাত্র আমার 2টা এলাকায় দিয়েছি, আরও অনেকগুলো এলাকা আছে যেখানে মানুষ যাচ্ছে না ত্রাণ নিয়ে। পানি কিন্তু লক্ষ্মীপুরে দিন দিন বাড়তেছিল, আজকে বা কালকে একটু স্টেবল আছে, কিন্তু গত পরশুদিন পর্যন্ত পানি কিন্তু বাড়তেছিল, যার কারণে আবারও ফোন আসতে শুরু করলো যে ভাই আরও প্রয়োজন, ত্রাণ প্রয়োজন। তখন আমরা গতকালকে আবার উদ্যোগ নিয়েছি যে আরেকটা টিম পাঠাবো, এবং আগের আমাদের 150 কেজি চিড়া পাঠাইছি, সেখানে যেহেতু আমরা 100টা পরিবারের জন্য করছি 1 কেজি প্রায়, তাহলে আরও 50 কেজি চিড়া রয়ে গেছে। ওই চিড়াটা নিয়ে আমরা কালকে আবার উদ্যোগ নিয়ে আবার কালকে কিছু কালেকশন করে সেইখানে আবার কালকে 100টা পরিবারের জন্য আবার চিড়া, এখানে একটা আইটেম বাড়াইছি, চিড়া, মুড়ি, তারপরে নাপা সিরাপ বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চাদের অসুস্থ হয়, নাপা সিরাপ, স্যালাইন, বিশেষ করে রাইস স্যালাইন, তার সাথে আমরা এবার গ্যাস লাইট যোগ করেছি, কয়েল যোগ করেছি, তারপরে কাপড় চোপড় যোগ করেছি, সাবান যোগ করেছি, এবং এই বিভিন্ন শুকনা কাপড়ের ব্যবস্থা করেছি যেভাবে পারছি। এগুলা করে আবার 100টা পরিবারের জন্য প্যাকেট তৈরি করে কালকের ভিতরে, কালকে রেডি করা হয়েছে সারা রাত, আজকে সকাল ফজরের পরে আরেকটা মাইক্রোবাস দিয়ে এই ত্রাণটা সকালবেলা পাঠিয়ে দেওয়া হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আবার আমার লক্ষ্মীপুর পৌঁছে যাবে। এই কার্যক্রমগুলো আমাদের চলমান আছে, এবং বিস্তারিত বিবরণটা আপনারা যারা ফেসবুক চালান তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আসুফা কল্যাণ ফোরাম নামে একটা ফেসবুক পেজ আছে আমাদের, এটা আমরা গত কয়েকদিন আগে খুলছি এই কার্যক্রমের জন্য। আপনারা আপনাদের ফেসবুকে গিয়ে এটা সার্চ দিবেন, আসুফা কল্যাণ ফোরাম, সার্চ দেওয়ার পরে ওটা আসবে, আসার পরে আপনারা এটাতে লাইক শেয়ার করবেন এবং অ্যাড হয়ে যাবেন। তাহলে আমাদের কার্যক্রম যে ধারাবাহিক চলে, প্রত্যেকটা আমি ডেট
তারিখ উল্লেখ করে কোথায় কোন টাকা কালেকশন করে, এবং আমার হাতের লেখার হিসাবটা আমি দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। কাকে ত্রাণ দিচ্ছি সেটা কিন্তু আমরা ভিডিও করি না, কারণ তার চেহারা আমরা দেখাই না, শুধুমাত্র যে আমাদের লোক নিয়ে যাচ্ছে, প্যাকেটিং হচ্ছে, এটা ভিডিও করেছি বা ছবি দিয়েছি আপনাদের বিশ্বাসের জন্য, প্রচারের জন্য নয়। সুতরাং আপনারা দেখতে পাবেন। আমি আবারও বলি, দয়া করে আপনারা এই আসুফা কল্যাণ ফোরাম, আমাদের ফেসবুকও আছে, হোয়াটসঅ্যাপও আছে, ফেসবুকটা আপনারা অ্যাড হবেন, শেয়ার দিবেন, যাতে মানুষ জানে যে আপনারা যে টাকা পয়সাগুলো দিয়েছেন এগুলো কোথায় যাচ্ছে, তাহলে আপনি ঘরে বসে তথ্য পাবেন। এটা আপনারা দয়া করে নেবেন। এরপরে গতকালকে আমরা আজকে যখন পাঠানোর পরে গতকালকে একটা ঘটনা, সেটা হচ্ছে আমার যে ছোট ভাই, যেটা বললাম মাদ্রাসার যে পরিচালক আবদুল্লাহ, সে আবার একটা অফিসে চাকরি করে, বন্যাঞ্জা ওভারসিজ, বন্যাঞ্জা গ্রুপ আর কি, এটা গুলশান একটা অফিস। ওই গতকালকে ম্যাডাম যখন জানছে যে আমরা এই কাজটা উদ্যোগ নিয়েছি, তিনি আমাদের কার্যক্রমগুলো দেখেছেন, তিনি গতকালকে নিজের থেকে, উনি হচ্ছেন ওই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর একজন ম্যাডাম, তিনি ওই আমার ছোট ভাইয়ের হাতে 1 লাখ টাকা অনুদান দিয়েছেন। তিনি আমাদের এই আসুফা কল্যাণ ফোরামের হাতে 1 লক্ষ টাকার অনুদান হস্তান্তর করেছেন। এরপরে ওনার আবার যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা 4160 টাকা আবার দিয়েছে, আরও কয়েকজন দিয়েছে, তার টোটাল মিলে গতকালকে আমাদের 1,46,100 টাকা গতকালকেও কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। সেটা এই বিশ্বস্ততার কারণে দিয়েছে। পাশাপাশি উনি যখন শুনেছে আমরা ত্রাণ জোগাড় করেছি এবং পাঠাবো, তখন উনি বললেন ঠিক আছে, গাড়ি ভাড়া দেওয়া দরকার নেই, টাকাটা নষ্ট করার দরকার নেই। ওনাদের অফিস থেকে আমাদেরকে একটা মাইক্রোবাস দিয়ে দিয়েছে, যে আজকে তো অফিস বন্ধ, আজকে সারাদিনের জন্য দিয়েছে, যে আজকে আপনার এই মাইক্রোটা নিয়ে ত্রাণ পৌঁছাইয়া আবার আজকে রাতের ভিতরে গাড়িটা অফিসে পৌঁছাই দিন। এমনকি গাড়ির তেল খরচ, ড্রাইভার খরচ সব দিয়ে দিয়েছেন, যে কোনো খরচ আপনারা দিবেন না, গাড়িটা ফ্রি, আপনাদেরকে ওইখানে মাল পৌঁছাই দিয়ে আবার চলে আসবে। এই কাজটা ওনারা করে দিয়েছে। তাহলে আমরা যে কার্যক্রমটা চলমান রাখছি, এই কার্যক্রমটা চলমান থাকবে, এবং আসুফা কল্যাণ ফোরামটা একেবারেই নিবেদিত, একেবারেই ফি সাবিলিল্লাহ, একেবারে মানবতার কল্যাণের জন্য আমরা করেছি। যদিও আমরা অনেক ক্ষুদ্র, আমরা আসুন্নাহ ফাউন্ডেশন নাম শুনেছি, বাংলাদেশ সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে পরিচিত হয়ে গেছে। লক্ষ কোটি মানুষ আজকে আসুন্নাহ ফাউন্ডেশনকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, তাদের মাধ্যমে ত্রাণ দিচ্ছে। আমরা যদিও ক্ষুদ্র, হয়তো ক্ষুদ্রই আজীবন থাকবো, তারপরেও শুধুমাত্র নিজের বিবেকবোধ, নিজের দায়িত্ববোধ থেকে এই কাজটা করেছি, যে অন্তত একটা ব্যানারের মাধ্যমে যাতে মানুষ বিশ্বস্তভাবে তার দান, অনুদানটা, তার পরিশ্রমটা যেন যথাযথ জায়গায় পৌঁছাইতে পারে, এই নিয়তেই আমরা এই কাজটা করেছি। এই কাজের ধারাবাহিকতা যতদিন আমরা বেঁচে থাকবো, আমি চলে যাব, আমার পরিবার চলে যাবে, কিন্তু ওইটা এখন আর আমার পারিবারিক নাই, এটা জনগণের সংগঠন হয়ে গিয়েছে, জনগণের ফোরাম হয়ে গিয়েছে। আপনারা এর মধ্যে আছেন, আপনারাও থাকবেন। এই ধারাবাহিকটা ইনশাল্লাহ চলতে থাকবে। পৃথিবী যতদিন আছে, কিয়ামত পর্যন্ত মানুষের বিপদ ও বালা মুসিবত আসতেই থাকবে, আমাদেরকে দাঁড়াইতে হবে। ওই সময় যেন আমরা একটা ব্যানারের মাধ্যমে, একটা সংগঠনের, বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে আমরা আমাদের দান অনুদানগুলা মানুষের কাছে পৌঁছাইতে পারি, এমনকি মানুষের সাহায্য সেবা করার জন্য আমরা দাঁড়াইতে পারি, এই চেষ্টা, এই উদ্দেশ্য, এই নিয়তের থেকে আমাদের এই কার্যক্রম চালু আছে। এখন আমি আজকে যে হিসাবটা দিলাম, এই হিসাবটা বিস্তারিত আমার কাছে আরও আছে, আপনারা যদি আরও জানতে চান জানতে পারবেন। 3rd নম্বর কথা হচ্ছে নেক্সট প্ল্যান আমাদের কি। এখন নেক্সট যেহেতু আমাদের একটা বড় অ্যামাউন্ট যোগ হয়েছে, 1,46,000, তো কালকে যে কিছু ত্রাণ কিনা হয়েছে সেই হিসাবটা এখন আমার কাছে আসে নাই, হয়তো আসবে, আমি ধাপে ধাপে আপনাদেরকে হিসাবটা বলে দেব। তৃতীয় হচ্ছে আমাদের রোববারে আজকে সকালে আরেকটা ফোন আসছে কুমিল্লা থেকে, নাঙ্গলকোট। সে হচ্ছে আমার এই বাতিজার ক্লাসমেট মনির হোসেন নামে। তিনি একেবারে আমাদেরকে পার্সোনালি মেসেজ দিয়েছেন যে ভাই আপনারা তো ত্রাণ দিচ্ছেন, এমনকি তিনি খুব দুঃখ প্রকাশ করছেন। একটা টিম গিয়েছিল, তখন তারা ত্রাণের জন্য আবেদন করেছিল, যোগাযোগ করে যে ভাই আমাদের ত্রাণ পাঠান। একটা টিম ত্রাণ নিয়ে গিয়েছিল, কিন্তু ওই নাঙ্গলকোট ওই এলাকা যাওয়ার পরে কিছু বখাটে মানুষের কারণে এটা বিরক্ত হইয়া ত্রাণটা না দিয়া এরা ত্রাণগুলো নিয়ে ফেরত চলে গেছে। খুবই দুঃখজনক ব্যাপার। ওই লোকটা কান্না করে দিছে, ভাই এত যোগাযোগ করে আনার চেষ্টা করলাম, আমি লোকদেরকে সাহায্য তাদেরকে বললাম যে আশ্বাস দিলাম ত্রাণ আসতেছে, কিন্তু কিছু আইসে আবার চলে গেছে, আমার লোকগুলা ত্রাণ পায়নি। আপনারা দয়া করে কুমিল্লার নাঙ্গলকোট ইয়াতে একটু ত্রাণ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন। আমি তারে বলেছি আপনি বিস্তারিত দেন, আপনি কি আইটেম লাগবে, কয়টা পরিবার আছে, বিস্তারিত জানান। ইনশাল্লাহ নেক্সট টার্গেট আমরা আপনাদের কাছে পৌঁছাবো। এবং আমরা আগামী রোববার ইনশাল্লাহ আমাদের আরেকটা টিম যাবে, আমাদের কালেকশন চলতেছে, ইনশাল্লাহ এটা কার্যক্রম ধারাবাহিক থাকবে। যার যে আইটেম প্রয়োজন সেইভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করব। আপনাদের আমানত যাতে আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে সঠিক জায়গায় যেন পৌঁছাইতে পারি, কোনো রকমের আল্লাহ যেন এক পয়সাও এদিক সেদিক না হয়, এই দোয়া আপনারা করবেন।
আমিও আপনাদের সামনে অঙ্গীকারাবদ্ধ এই মিম্বারে বসে আমি ওয়াদা করছি যে আমিও সর্বাত্মক চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা আমানতের পুঙ্খানুপুঙ্খ যথাযথ ব্যবহার করার জন্য, যে উদ্দেশ্যে দিয়েছেন সেইখানে পাঠানোর জন্য। পাশাপাশি একটা কথা বলে রাখি যে এই যে ত্রাণটা পাঠিয়েছি, বিশ্বাস করেন একটা ত্রাণও আমার কোনো আত্মীয় স্বজনকে আমি দেই নেই, দেব না। এমনকি আমার কিছু আত্মীয় স্বজন যাদের ঘর ডুবে গেছে আমার কাছে চেয়েছিল, আমি বলছি নো, এই ত্রাণ থেকে আমি আপনাকে দেব না। আমি ব্যক্তিগত থেকে আমি তাদের বিকাশের টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি বাজার থেকে কিনে নেন, এই ত্রাণ আপনাকে দিব না। তাহলে মানুষ বলবে স্বজন প্রীতি করে। আমি কখনো এই কাজটা করব না। যতদিন চলবে আমি ওয়াদা করছি এই মানুষের যে দান এটা কখনো আমার আত্মীয় স্বজনের কাছে যাবে না, এটা আমার এলাকায় যাবে, সমাজে যাবে, প্রতিবেশীর কাছে যাবে, কিন্তু আমার যারা রক্তের ব্লাডের যে কানেকশন এদের কারো কাছে যাবে না, এদের কাছে আমি দিব না। তাদেরকে আমি ব্যক্তিগত সাহায্য করব, কিন্তু আম জনতার যে অনুদান এটা সবসময় আম জনতার কাছে যাবে ইনশাআল্লাহ। এই ওয়াদা আমি করছি, আল্লাহ যেন আমাকে এই ওয়াদা সঠিকভাবে পালন করার জন্য বজায় রাখতে পারি, এই দোয়া আপনারা করবেন। আজকে যে কথাটা বললাম আপনাদের হিসাব নিকাশ যতটুকু দিয়েছি আশা করি আপনারা আপনাদের হিসাবটা বুঝতে পারছেন। আর বিস্তারিত আর বলা তার সম্ভব না এত সময়। তারপর আমি বললাম এখন আপনি অনেকে আসছেন, আপনারা অবশ্যই আমাদের ওই ফেসবুক পেজে যোগ হবেন, তাহলে আমি একদম ডেট বাই ডেট আমি সব কিছু বলে দিই, কোন তারিখে কত কালেকশন হয়েছে, কারা দিয়েছেন, কীভাবে বিতরণ করছি বিস্তারিত আমি বলে দিয়েছি। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনাদের দানটাকে অব্যাহত রাখতে। এবং এই যে বিপর্যয় চলছে, এই বন্যাটা যখন শেষ হয়ে যাবে আরও বড় বিপর্যয় আসবে। দুই ধরনের বিপর্যয়। এক ধরনের বিপর্যয় হচ্ছে মানুষের মধ্যে রোগ ছড়াবে। এই বন্যার কারণে যে এখন যে দূষিত পানি, দূষিত খাবার মানুষ খেয়েছে, না খেয়ে থেকেছে, এর কারণে বিভিন্ন রকম রোগ ছড়াবে। সেই সময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, পর্যাপ্ত ওষুধের প্রয়োজন হবে। দ্বিতীয় নম্বর, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি হারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। যে ছোটোখাটো ব্যবসা করতো, যার একটা ফার্ম ছিল, যার একটা দোকান ছিল, সব চলে গেছে, অর্থাৎ তার আয়ের কোনো ব্যবস্থা থাকবে না। সুতরাং ওই সময় মানুষকে পুনর্বাসন করা দুইটা জিনিস, একটা হচ্ছে তাকে আর্থিকভাবে পুনর্বাসন করা, আরেকটা হচ্ছে তাকে স্থাবর মানে তার থাকার জায়গার ব্যবস্থা করা। এই দুইটা জিনিস চ্যালেঞ্জ হয়ে আমাদের সামনে দাঁড়াবে। ওই সময় যাতে আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি, আমি আশা করব আপনারা ওই সময়টাও আপনাদের এই দানটা যে যা পারেন, আমি বললাম আমাদের এই দানের মধ্যে 2 টাকা থেকে শুরু করে হাজার লাখ টাকা পর্যন্ত আছে। সুতরাং আপনার দানের অব্যাহত রাখেন। আমি আবারও বলি, আমি বলবো না যে শুধু আমার মাধ্যমে দেন, আপনারা অন্য মাধ্যমে দিলেও দিতে পারেন। যদি কোনো অন্য বিশ্বস্ত মাধ্যম পান আপনারা দেন উন্মুক্ত। আর যদি মনে করেন আমি যে কথাগুলো বলেছি আমাকে যদি বিশ্বাস করেন, আমার এই যারা স্বেচ্ছাসেবক টিম আছে তাদেরকে যদি আপনারা বিশ্বাস করেন, আমাদের ব্যানারেও আমাদের মাধ্যমে আপনারা দিতে পারেন। তো সুতরাং উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সর্বশেষ, যে মানুষ যদি কোনো দান খয়রাত করে এটা এমন একটা বীজ হয়, এই এক বীজ থেকে আল্লাহ তাআলা 700 পর্যন্ত ফল দিতে পারেন। আল্লাহ আমরা যে দানটা যে যতটুকু দিয়েছি কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আমার দানগুলোকে ওই রকম কবুল করে, 1 টাকার বিনিময়ে এরকম লক্ষ টাকা যেন আল্লাহ আমাদেরকে প্রতিদান দান করে। আর যারা বিপদগ্রস্ত অবস্থা আছেন, অসহায় অবস্থা আছেন, আল্লাহ যেন দ্রুত আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে। যারা আছেন তাদেরকে যেন আল্লাহ শারীরিকভাবে সুস্থ রাখে। আর যারা মাঠে ময়দানে কাজ করছেন বিশ্বস্ততার সহিত যথাযথ মানুষের কাছে যেন সুস্থ থেকে তার দায়িত্ব আদায় করতে পারে, আমানতগুলা যথাযথ পাত্রে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দেওয়ার সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সকলের মন মানসিকতাটা যেন মানুষের খেদমতে, সৃষ্টির খেদমতে যেন কাজ করার জন্য আমরা প্রস্তুত থাকি সদা সর্বদাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। সকলে বলি আমিন। সুবহানাকা।